ছিল, এই সবগুলোকে খুঁজে বেড়াবে কে কোথায় আছে। তার উদ্দেশ্য হলো যে সে তার গ্রিন কার্ডটা দেখাবে যে আমি পৃথিবীতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমি ইবাদত বন্দেগী করেছি, আমি আল্লাহর পথে ছিলাম, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে বিশ্বাসী হওয়ার কারণে আমার আমল ছিল একটা নিয়ন্ত্রণে, একটা নিয়মের ভিতরে, যে কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের এই গ্রিন কার্ড দিয়েছেন। তোমরা দেখো, হ্যাঁ ওমকরাউ কিতাবিয়া, তোমরা আমার এই কিতাবটা পড়ো, কিন্তু আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যদি কারো বাম হাতে এই আমলনামা দেওয়া হয় তাহলে সেই বাম হাতের আমলনামাটা হবে একটা ব্যতিক্রম ধর্মী। হাতটাকে বাঁকাইয়া পিঠের সাথে বেঁধে দেওয়া হবে, হাতটাকে বাম হাতটাকে কোথায় দেওয়া হবে? পিঠের সাথে দেওয়া হবে। এই পিঠের সাথে দেওয়ার পরে তখন সব মানুষ তার দিকে তাকাবে, যেহেতু ফয়সালা হয়ে গেছে জাহান্নামী, তার গায়ে ডোরা কাটা জামা, জাহান্নামের পোশাক তাকে পরানো হবে, এবং এই আলামত গুলো সিমটম মানুষ দেখবে তার এই দুইখানা হাতের মধ্যে, হাত দুখানায় কি আছে। যার বাম হাত পিঠের সাথে পৃষ্ঠদেশে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বেঁধে দিয়েছে, তখন ওই লোকটি আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমার আজকে বিচারের এই সম্মুখীন হতে না হতো, আমি পৃথিবীতে যদি মাটি হয়ে থাকতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, পৃথিবীর মাটিতে, পৃথিবীর জীবনে আমি মানুষ না হইয়া যদি আমি মাটি হয়ে থাকতাম, তাহলে আজকের এই কঠিন বিচারের সম্মুখীন হতাম না, এই লজ্জা অপমানের সম্মুখীন আমি হতাম। আল্লাহর পক্ষ থেকে যারা পৃথিবীতে কষ্ট করেছে, নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি টুপি দাড়ি ইসলামের এই ধরনের পোশাক, যেগুলো নিয়ে আজকের ঘরের মধ্যে ঘরের বাইরে কিছু দুষ্ট মানুষ ক্রিটিসাইজ করে, এটাকে নিয়ে তিরস্কার করে, দাড়ি রাখলে চাচা বলে, মাথায় টুপি পোশাক দিলে কয় মৌলবী হয়ে গেছে, মা বোরকা পরলে চাচি বলে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। এই সমস্ত এই আমলি মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা চমৎকার আরশের নিচে একটা ঠান্ডা এসি রুমে থাকার ব্যবস্থা করবে, যেখানে এসি চতুর্দিকে গরম আর গরম হাওয়া, আর আরশের নিচে যে ছায়াটা, এই ছায়াটার মধ্যে কোনো গরম বাতাস ঢুকতে পারবে না। এটা অলরেডি আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্ষমতা দ্বারা প্রটেক্টেড। ফলে এখানে যারা ইমানদার তারা সেখানে থাকবে, ভালো আমলকারী ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা সেখানে জায়গা দিবেন, থাকার সিট দিবেন, বসার জায়গা দিবেন, তোমরা এখানে বসো। বাকি যারা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আমল নাই, আখলাক নাই, ইহকাল নাই, পরকাল নাই, একটা পশুর জীবন, একটা হাইওয়ানের জীবন, একটা জঙ্গলি জীবন, একটা জানোয়ারের জীবন যে মানুষগুলো পৃথিবীতে যাপন করেছে, তারা কঠিন আগুনের মধ্যে, সূর্যের আলোর মধ্যে কঠিন ভাবে তারা অস্থির হতে থাকবে। তখন ইমানদার ব্যক্তি এক ক্লাসে পড়েছে, এক ভোট কেন্দ্রে ভোট দিয়েছে, এক বাজারে বাজার করেছে, এক জায়গা থেকে ঢাকায় গেছে, ঢাকা থেকে আসছে, ঠিক এই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিয়ে বলবে, উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, তোমরা আমাদের প্রতি একটু দয়া করো, তোমাদের আলোর থেকে কিছু আলো আমাদেরকে দাও, তোমাদের এই সুযোগ সুবিধার থেকে আমাদের কিছু সুযোগ সুবিধা দাও। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, এটা আলো দাঁড়িয়ে থেকে ধরো নাকতাবিসু মিন নূরিকুম, দিয়া হতো না, তোমাদের থেকে উপকার দেব, তোমাদের থেকে আমরা উপকৃত হব, তোমরা যে আজকে সুযোগ সুবিধা পেলে এই সুযোগ সুবিধাটা আমরাও কিছু নিতে চাই, অতএব আমাদেরকে একটু ঢোকার সুযোগ দাও। এই ঠান্ডার মধ্যে, এই শান্তির জায়গাটাতে
ঢোকার সুযোগ করে দাও। তখন তাদেরকে বলা হবে তোমরা ফিরে অন্যদিকে যাও, এখানে তোমাদের কোনো ঠাই নাই। কোরআন বলছে ভিতরটা শুধু শান্তি আর শান্তি, আর বাইরটা হলো সব আযাব আর অশান্তি আর গজব। এই কঠিন একটা অবস্থা কিন্তু কিয়ামতের ময়দানে। আজকে সুখ শান্তি কিছু মানুষ আছে যারা ভোগ করে, কিছু মানুষ যারা কষ্ট করে। কি বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সুখ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঈমানদার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমানদার ব্যক্তি এবং নেক আমলকারী। নেক আমলকারী কারা? নেক আমলকারী কাকে বলে? ভালো বাড়ি বানিয়েছে, ভালো ব্যবসা করে, ভালো পৃথিবীর মধ্যে একজন নামি দামি মানুষ হয়ে গেছে তা নয়। ভালো হচ্ছে যার কথা, যার কাজ, যার আচার, যার আচরণ, যার উঠা, যার বসা, যার চাল চলন, যার কথ্য কথন, যার পাঠ্য পঠন, যার মুআমালাত মুআশারাত, যার সবকিছুতেই লেনদেন বেচা কেনা সবকিছুতেই যে ব্যক্তি আল্লাহ ছাড়া আখিরাত ছাড়া আর কোন বিষয়ে তার ভিতরে প্রবেশ করতে দেয় নাই। কথা বল না। তার এই ইবাদতের মধ্যে, তার এই সমস্ত কাজের মধ্যে সে কি করেছে? জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। প্রকাশ্য গুনার থেকেও যেমন সে তার নিজেকে, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে সবগুলোকে যেমন সে বাঁচায়, জাহিরি প্রকাশ্যে এই ধরনের অবস্থান থেকে, বাতিনা মানে তার পর্দার ভিতরে, পর্দার ভিতরে স্ত্রী থাকে, পর্দার ভিতরে তার অনেক লুকানো বিষয় থাকে। এই ঘরের ভিতরে যারা আছে সেখানেও সে আল্লাহকে ভয় করে। তার ঘরটা, তার বাহিরটা, তার বুকটা, তার মুখটা, তার সবকিছুতেই সে আল্লাহর কাছে গুনাহের থেকে, পাপের থেকে সে নিজেকে মুক্ত রেখেছে। তার বাইরে যেমন গুনাহ নাই, ভিতরেও কি গুনাহ নাই। বাইরে শুধু সে হুজুর আর ভিতরে সে হুজুর না। বাইরে সে বড় আল্লাহওয়ালা আর ভিতরে সে আল্লাহওয়ালা নয়। বাইরে তার রূপ একরকম আর ভিতরে আরেক রকম, এটা নয়। জারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। তার জাহির এবং বাতিন, তার বাহির এবং ভিতর সবটাই কি গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। গুনাহ থেকে কি মুক্ত। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা ব্যবস্থা দিয়ে দিবেন। তারা আরশের নিচে একটি প্রটেক্টেড, একটি ঠান্ডা, শান্তিপূর্ণ, একটা আরামদায়ক জায়গায় তারা সেখানে অবস্থান করবে। ওই বাউন্ডারির ভিতরে যদি ঢুকতে পারা যায় তাহলে আর চিন্তা নাই। ওইখান থেকে জান্নাতের মুখ দেখা যাবে, জান্নাতের দুয়ার ওইখান থেকে দেখা যাবে, ওইখান থেকে পথ খুলে যাবে। তাকে স্পেশাল গাইড দিয়ে ফেরেশতারা সেলুট দিতে দিতে আল্লাহর জান্নাতের দুয়ারে নিয়ে হাজির করে দিবে। আর হুরবালারা পাখা নিয়ে নতুন জামাইকে বাতাস করতে যেমন এলাকার ব্যবস্থা থাকে, আল্লাহর পক্ষ থেকে হুর গেলে মানরা বিশাল বড় বড় জান্নাতের তালের পাখা দিয়া কতক্ষণ না বাতাস করতে থাকবে আর বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা মহা শান্তির জগতে প্রবেশ করেছো, খালিদিনা ফিহা অনাদি অনন্তকাল। শুধুমাত্র এখানে শান্তি আর শান্তি ছাড়া অন্য কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। প্রটেক্টেড আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ জায়গা থাকবে, যে জায়গার চতুর্দিকে বাউন্ডারি ওয়াল থাকবে। সেখানে আমি ঢুকতে পারবো কিন্তু আমার বন্ধু ঢুকতে পারবে না। সেখানে আমি ঢুকতে পারবো
আমার প্রতিবেশী ঢুকতে পারবে না, যেখানে আমি ঢুকতে পারবো আমার সহপাঠী ঢুকতে পারবে না, আমি ঢুকতে পারবো আমার সহকর্মী ঢুকতে পারবে না। কারণ সেখানে শুধু একটি মাত্র বিষয় বাধা, আর সেটা হলো নেক আমল আর কি বদ আমল। খারাপ কাজ করেছে ওখানে তার প্রবেশের কোনো সুযোগ নেই। তাহলে এই যে একটা জায়গা, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। বাতিন মানে ভিতর আর জাহির মানে কি বাহির। অতএব এই ভিতরের মহাশান্তির জায়গাটাতে আমরা ঠিকানা নিতে চাই কিনা? হাত উঠান। আমরা সবাই কি চাই? তাহলে এই কাজটা কারা করে? কে আমাদেরকে ওই বাউন্ডারির ভিতরে ঢুকাইতে পারেন? কাদের সহযোগিতায় আমরা সেখানে যাব? এই বাউন্ডারির ভিতরে ঢুকতে গেলে কার পিছনে দৌড়াইলে এই বাউন্ডারিতে ঢুকা যাবে? কার অনুসরণ করলে, কার নিয়ম নীতি অনুসরণ করলে আমরা প্রবেশ করতে পারবো? এই বিষয়টা আমাদেরকে খুব বেছে বের করতে হবে। কারণ পৃথিবীর এই শান্তিটা হচ্ছে একটা সাময়িক শান্তি, কথা বল, কিন্তু আখিরাতের শান্তিটা হচ্ছে কি স্থায়ী। এই পৃথিবীর শান্তিটা এটা মানুষ সন্তান, স্ত্রী, সন্তান, অর্থ, সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা, ল্যান্ড প্রপার্টি থেকে এই শান্তিটা মানুষ উপলব্ধি করে, এটা গ্রহণ করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আপনি যে স্ত্রী পাওয়ার জন্য আপনি যার পিছনে দৌড়ালেন একটা মানুষকে পাওয়ার জন্য, সেই স্ত্রীর আকর্ষণ আপনাকে টেনে নিল। একজন স্ত্রীর আকর্ষণ আপনাকে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন একজন একা নয়, বরং আপনার সাথে আপনার সঙ্গিনী দিয়েছেন, কাজে তার দিকে আপনার আকর্ষণ থাকাটা এটা স্বাভাবিক। কিন্তু সেই আকর্ষণটা যেন বিকর্ষণ না হয়, কথা বল, আকর্ষণটা যেন কি না হয় বিকর্ষণ। মানে যদি বউ তার স্বামীকে ডিভোর্স দেয়, কথা বল না, স্ত্রী যদি তার বিরুদ্ধে মামলা করে, স্বামীও ভোটে দাঁড়াইছে চেয়ারম্যান পদে, স্ত্রীও দাঁড়াইছে এগেনিস্ট, তাহলে যে স্ত্রী স্বামীকে মানে না, স্বামীর কথা শোনে না, স্বামীর সহযোগিতায় হাত বাড়ায় না, ঠিক এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি কারো স্ত্রী সম্পৃক্ত হয়, তাহলে সে কখনো তার স্বামীকে শান্তি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন যে কোন কোন জায়গায় আপনি দুর্বল, কোন কোন পয়েন্টে আপনি কি দুর্বল, যে জায়গাগুলোতে আপনার ঈমান যাওয়ার পালা, যেখানে গেলে আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে, আপনার স্থিরতা নষ্ট হয়ে যাবে, আপনার আমানতটা নষ্ট হয়ে যাবে, আপনি মুহূর্তে দুর্নীতিবাজ হতে পারেন, সীমা লঙ্ঘনকারী হতে পারেন। এই জন্য স্পর্শকাতর সবচেয়ে দুর্বল জায়গাটা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এইভাবে একটা মানুষ গড়তে তার মনের কথা পা পিছলে গিয়ে লোকটা যেন কাদায় পড়ে না যায়, লোকটা যেন পানিতে ভিজে না যায়, এজন্য ইসলাম তাকে সতর্ক করে দিয়েছে যে পিচ্ছিল পথে তুমি যাবে কিভাবে? কাঁটা দার বৃক্ষ, এই কাঁটা দার বৃক্ষের বাগানের মাঝখান দিয়ে তুমি যাবে কিভাবে? সেখানে তোমার একটা কাপড়ের মধ্যেও একটা কাঁটাও বিঁধবে না। তাহলে সেই জায়গাটিতে চলার পদ্ধতিটা কি? ইসলাম বলেছে তাকওয়া। কি বলেছে? তাকওয়া। তাহলে তাকওয়াটা কি জিনিস? এমন কতগুলো বিষয়ের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যা পৃথিবীর মধ্যে, সারা জগতের মধ্যে কোন ধর্মগ্রন্থে কোন ব্যক্তি এই ধরনের বিষয়গুলো উত্থাপন করে। আপনি ইউনিভার্সিটি যাবেন, সারা পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি আছে, পৃথিবীতে যতগুলো নাম করা ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড বলেন,
কেমব্রিজ বলেন, ম্যানচেস্টার বলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সারা পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আছে বটে, কিন্তু এমন কতগুলো বিষয়ে যেগুলোর মধ্যে মানুষের দুর্বলতা সবচেয়ে বড়। তারা মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করেন, কিন্তু কোরআনের মনোবিজ্ঞান ডিফারেন্স। কোরআনের মনোবিজ্ঞান কি ডিফারেন্স? যেগুলো যেখানে মন দুর্বল হয়ে যায়, যেখানে মানুষের ঈমান টলটলায়মান হয়ে যায়, যেখানে মানুষ তার ঈমানকে হারিয়ে বসে, যেখানে মানুষ তার আকীদা নষ্ট করে বসে, যেখানে মানুষ তার আমলকে নষ্ট করে বসে, আল্লাহ তাআলা এই স্পটগুলো চিহ্নিত করে দিয়েছেন পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, "যুক্কানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান-নিসা।" মানুষের ঈমান থাকা আর যাওয়ার দুর্বল সবচেয়ে বড় সেনসিটিভ পয়েন্ট হলো বই না জায়গা আছে রে কথা বল না। সেনসিটিভ পয়েন্ট হলো কি? যদি স্ত্রী ভালো হয়ে যায়, ধর্মের সাথে সময় লাগবে না, তাহাজ্জুদের পানি আপনার স্ত্রী রেডি করে দেবে। স্বামীরে, চলো তোমার আর আমার মধ্যে আজকের আল্লাহ তাআলা জীবনের বন্ধন তৈরি করে দিয়েছেন, আমি তো তোমার দেহেরই একটি অংশ, আসো না তোমার উজুর পানিটা আমি গরম করে দেই, তুমি ইমাম হও আর আমি তোমার কি হব? মুক্তাদি হব। আর যদি বউ ইমাম হইতে চায়, কারো উপরে যদি তার স্বামী মুক্তাদি হয়ে যায়, স্ত্রী যদি ইমাম হয়, তাহলে স্ত্রী ইমাম হলে ইমামের মুখে যেমন দাড়ি নাই, স্বামীরও মুখে কি থাকবে না? দাড়ি থাকবে না। কত বল না? স্ত্রী যে আচার আচরণ, একটি মেয়েরই স্বভাব তার মধ্যে চলে যাবে, পৌরসত্ব তার মধ্যে নষ্ট হয়ে যাবে, সে তার মধ্যে যৌবন শব্দের অর্থ হচ্ছে কাপুরুষত্ব। কোন পুরুষ যদি কাপুরুষ হয়, কথা বল না, কাপুরুষ মানে মেয়েরই স্বভাব। কাপুরুষ মানে কি? হাঁটে মেয়ের মতো, কথা কয় মেয়ের মতো, আচরণ করে মেয়ের মতো, মানুষের সাথে বিদ্যা বুদ্ধিতে মেয়ের মতো, নিজে কোনো ডিসিশন দেয় না। আপনার ভাবির সাথে আগে কথা কইয়া নেই, কথা বল না, কথায় কথায় ভাবি ছাড়া কিছু বোঝে না, আপনার ভাবির সাথে একটু কথা বলি, 10 টাকা চান্দা দাও, একটা ভাবির সাথে একটু কথা বলি, এগুলো হচ্ছে কাপুরুষ। কথা বল না, কষ্ট করে উপার্জন করে নিজে ডিসিশন দিতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেনসিটিভ পয়েন্ট হলো তার স্ত্রী। এই স্ত্রী এটা এমন যে স্ত্রী যদি আপনার জীবনে একজন ভাগ্যবতী নারী পেয়ে যান, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী যদি আপনি পেয়ে যান, একজন যদি মায়েশার মতো, মা খাদিজার মতো স্ত্রী পেয়ে যান, যার ঘরে একজন রাবিয়া বসরি পেয়ে যান, আপনার ছেলের জন্য একজন রাবিয়া বসরি যদি বউ হিসাবে আনতে চান, খোদার কসম ওই ছেলের ঘরে বৌমার গর্ভে বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। সেখানে জন্ম নিবে হযরতে খাজা উসমান হারুনি, জন্ম নিবেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, জন্ম নিবেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, জন্ম নিবেন মুজাদ্দিদে জামান হযরতে শাহ সুফি হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আকতাব মুজাদ্দিদে জামান মরহুম আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি। এটা হচ্ছে মায়ের পেট, এটা সংরক্ষণের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এই জায়গাটা বড় মারাত্মক। মা যিনি গর্ভে ধারণ করবেন, এই মায়ের উপরে একটি সন্তানের বুজুর্গ হওয়া, একটা সন্তানের এই পৃথিবীতে দুষ্ট পথে যাওয়া, এটা কিন্তু নির্ভর করে। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত শুধু আপনি দেখবেন আমাদের অনেক মা আছে, এই সন্তান পেটে ধারণ করা অবস্থায় আপনি দেখবেন কখনো প্রয়োজন হলেও মানে কোনো কারণে মিথ্যা কথা বলবে না। যদি আমি মিথ্যা বলি তো আমার বাচ্চাটা পেটে যে আছে ওর উপরে এটা আঘাত আসবে। সুবহানাল্লাহ বলেন। হারাম খায় না, হারামের পথে যায় না, টেলিভিশন খুলে না, গান শুনে না, নাচানাচি দেখে না। এগুলো দেখলে আমার বাচ্চাটার উপরে এটার এফেক্ট হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন, সে মা হলেন
উম্মুল খায়ের ফাতেমা, কথা বল না? তাই উম্মুল খায়ের ফাতেমা, এই মাটা কেমন? এই মাটার কি দুটো চোখ ছিল না? এই মায়ের কি দুখানা হাত ছিল না? এই মায়ের কি দুখানা পা ছিল না? অথচ এই মায়ের বাবা যিনি, তিনি বলছেন, বাবা আমার ঘরে একটি মেয়ে আছে যে চোখে অন্ধ, তার মানে কোনোদিন বেড়ার ফাঁকে সে পর পুরুষকে দেখে নাই। সে আপাহাজ, আপাহাজ মানে লেংড়ি, তার পা চলে না, হাঁটতে পারে না। তার মানে কি তার পা ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল, কিন্তু কোনোদিন পাড়াঘরণী মাসি পিসি হয়ে আজ এই গ্রাম, কাল ওই গ্রাম, আজকে এই শপিং মল, কালকে ওই গাউসিয়া মার্কেট, অতক্ষণ না, আজকের এই শহর, কালকে ওই শহর, আজকের কক্সবাজার, কালকে কুয়াকাটা, অতক্ষণ এইভাবে এই মাসি পিসি পাড়াঘরণী সে নয়। কথা কি বুঝতে পারছি? সম্মানিত সাথী ভাইরা আমার, একজন নারী, একজন স্ত্রী একটি জাতিকে পরিবর্তন করতে পারে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একজন ভালো মা দাও, তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। সেই ভালো মা, ভালো মায়ের কাজ কতটুকু? কবি নজরুল তিনি বলেছেন, বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে অর্ধেক যদি নারী করে থাকে, তাহলে সে নারী অর্ধেকটা কোনটা করেছে? নারীর কাজ কি? একজন নারীর দায়িত্ব কি? সেই নারী আমার জীবনে শুধুমাত্র আমিও চাকরি করব, সেও চাকরি করবে, সে ক্লান্ত হয়ে আসবে সন্ধ্যায়, আর আমিও সন্ধ্যায় ক্লান্ত হয়ে আসবো। স্ত্রীকে বলবো, প্রাণীর স্ত্রী একটু চা গরম করো, স্ত্রী বলবে তুমি তোমারটা গরম করে নাও। স্বামী বলবে কেন? তুমি তো আমার বউ, তুমি তোমার স্ত্রী, তুমি তো আমার অন্তঃসারিণী, তুমি তো আমার গৃহিণী, তুমি তো আমার ঘরণী, তুমি তো আমার ঘরের বউ, কাজে এটা দায়িত্ব কি তোমার নয়? স্ত্রী বলবে দেখো, তুমি তো আমার স্বামী, তুমি তো আমার পতি, তুমি তো আমার ভালোবাসার একজন ব্যক্তি, তুমি কেন কষ্ট দিবে আমাকে? তুমি তো নিজেই চাটা বানাতে পারো। কি বলেন, ঠিক না ভাই? আপনার ব্যথা হয়ে গেছে। কেউ কারো কথা, কেউ কারো কাজ করতে চায় না। নারীর কাজ, পুরুষের কাজ ইসলাম ভাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কি করে দিয়েছে? ভাগ করে দিয়েছে। আপনারা আবার কিছু মনে করছেন না? সেন্সিটিভ পয়েন্ট, কোরআন যেটাকে সেন্সিটিভ পয়েন্ট বলেছে, আপনি এর বাইরে গেলেই সেখানে আপনি দেখবেন যে আপনার আর ইজ্জত টিকবে না, আপনার সম্মান টিকবে না। দেখবেন কে কোথায় কাকে নিয়ে পালাই গেছে, কথা বল, কার সাথে কে কার কি হয়ে গেছে। এগুলো যেগুলো সমাজকে অপমানিত করে, পরিবার অপমানিত হয়, ব্যক্তি তার ইজ্জত হয়ে যায়, লুণ্ঠিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সম্মানিত সাথী ভাইরা আমার, স্বামী স্ত্রী দুইজনে মিলে চাকরি করে, ক্লান্ত দুজনে, অতএব সন্ধ্যেবেলায় রাত্রে ঘুমাইছে, খাওয়া দাওয়া করে, আমেরিকা দর মারাত্মক। ঘরের বউ কোনোদিন খাবার পাক করে না। ইংল্যান্ডে বাঙালি ছাড়া, ইংলিশ যারা ব্রিটিশ খাবার পাক করে না, ওরা পাকঘর চিনে না, কিচেন চিনে না। কত বল, ওরা বলে যে অর্ডার দাও, পিজ্জা নো পিজ্জা, হট পিজ্জা। অনেক হোটেলের টেলিফোন নম্বর আছে, বলে দেয় যে পিজ্জা পাঠায় দাও, রেডি খাবার। সেই খাবার খেয়ে স্বামী স্ত্রী কমিয়ে যায়। আরো অবাক কাণ্ড, যদি কোনো কারণে স্বামী স্ত্রী হোটেলে যায়, স্বামী যতটুকু খাইছে এই পয়সাটা স্বামী তার নিজের পকেট থেকে দেয়, বউ যা খাইছে এটা তার ভ্যানিটি ব্যাগ থেকে সে বাইর করে। কেউ কাউকে পয়সার দিকে সাহায্য করবে তা নয়, কারণ স্বামীও চাকরি করে, স্ত্রীও কি চাকরি করে। পয়সার বেলায় কারোর সাথে কারো খাতির নাই। যার খাওয়া তার পয়সা দিয়ে সে খাবে, এখানে স্বামী স্ত্রীকে খাওয়াবে না, স্ত্রী স্বামীকে খাওয়াবে না। আমার ইসলাম বলেছে স্বামীর দায়িত্ব হচ্ছে যে তার স্ত্রীকে লালন করা। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাজাব্বাস ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি আস-সাওম ফাইন্না
লাহু লাহু বিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করার যদি সামর্থ্য থাকে, টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, ওই বউটাকে পর্দা করে তাকে বাসা দিয়ে, ঘর দিয়ে, তার চাহিদা পূরণ করার মতো যদি ক্ষমতা না থাকে, নবীজি বলেন খবরদার বিয়ে করবে না। তাহলে বউ চালাবার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কাকে? স্বামীকে। সুবহানাল্লাহ বলেন। সেই স্ত্রী আপনার ঘরে যদি আসে, আপনি যাকে ঘরে তুললেন, সেই স্ত্রী আপনার সন্তান দান করবে আপনাকে, আপনার ঘরের পাহারাদারি করবে, আর তাকে আপনি পাঠিয়ে দিলেন চাকরিতে। ভালো কথা, চাকরি করুক, অসুবিধা কি? চাকরি
মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে তার কিছুই তার নাই, আখিরাতের ঘর সে বানায় না, আখিরাতের সম্পর্কে সে সম্পূর্ণ উদাসীন। এই উদাসীন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তিনি তাদেরকে সতর্ক করে দিয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি তিনি বলেছেন যে একবার মরে দেখো, তাহলে তুমি বুঝবে জান্নাত জাহান্নাম আছে কিনা। সম্মানিত শুনি ভাই নামেন, হযরত সাম ইবনে নূহ আলাইহিস সালাম কে হযরত ঈসা নবী ২৫০০ বছর পরে কবর থেকে তিনি বের করে এনেছেন। হযরত মুসা আলাইহিস সালাম ১০০ বছরের জন্য আল্লাহ তাকে মৃত্যু দেওয়ার পর তাকে কি করছেন? জিন্দা করছেন। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় আপনি দেখছেন, কিন্তু আল্লাহ তাআলা নসির রেখে দিয়েছেন যে মরার পরে কিন্তু আপনাকে আল্লাহ তুলতে পারেন। ১০০ বছরের জন্য একটা মানুষ মারা গেছে, মিয়াতা আমিন, ১০০ বছরের জন্য একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে সে মানুষটা আবার জীবিত হচ্ছে। ঈসা নবী তিনি তার জীবনে ৪ জন ব্যক্তিকে জিন্দা করছেন। তার মধ্যে হযরত সাম ইবনে নূহ, জারিয়া, ইবনুল আজুজ, ইবনাতুল আশ। ইবনুল আজুজ তার মানেন, ইবনুল আজুজকে তিনি জিন্দা করছেন। তার বন্ধু খবর পেয়ে তখন তিনি তার বাড়িতে যাচ্ছিলেন, দেখে পথে তার লাশ আনা হচ্ছে। তিনি সবাইকে অনুরোধ করলেন যে ভাই আপনারা থামেন, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই। ওরা বললো মাথা কি নষ্ট, মরা মানুষ কি কথা কয়? মরা মানুষ তো মরেই গেল, এই মানুষটা কথা বলবে কিভাবে? উনি বলেন আমি একটু কথা বলতে চাই। মেজরিটি পার্সন ১০০ ভাগের ৯৭ ভাগ বলছে মাথা নষ্ট, আর ৩ ভাগ বলছে দেখি না কি করে। ৩ জনের কথা কেউ মানে? হযরত ঈসা নবী যখন দেখলেন যে কথা মানছে না, তখন তিনি তার দোস্তকে বলেন, দোস্ত বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে সে গা মুড়ি দিয়ে মরার খাট থেকে ওখান থেকে লাফাইয়া নিচে পড়ল। সবাইকে জিজ্ঞেস করলো কই দিয়ে যাও আমারে? বেটা তুমি তো মারা গেছো, তোমাকে কবরে নিয়ে যাইতেছি। কিসের কবর? মুর্দারের খাট নিয়ে দৌড় মারছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ঘরের বউকে ডাক দিয়ে বলে, ঘরে বউ থাকে, বউ পালাই গেছে আরেক ঘরে। ফিরে এই ভূত আসলো কোত্থেকে? সবাই মিলে বলছে তোমার স্বামী জিন্দা হয়ে গেছে, এটা ভুয়া স্বামী না, এটা ভূত না, পেত্নী না, অতএব তুমি আসো কাছে। স্ত্রী কাছে এসছে। হয়তো ঈসা আলাইহিস সালাম তার সাথে কথাবার্তা শেষ করে বলেন, আগের মতো হয়ে যাও, মুর্দারের খাটে উঠে তোমাকে কবরে নেওয়া হোক। লাইভে দেখলাম বলছেন তুমি পরে তোমার সাথে কথা বলবো, তুমি এখন ডিস্টার্ব করো না, যাও। ঈসা নবীকে বললো তুমি তোমার জায়গায় যাও, পরে তোমার সাথে দেখা করো। এই পরে দেখা করতে যাইয়া এই দেখাটা আর হয় নাই। সেই বন্ধু পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন ৮০ বছর। ছেলে মেয়ে নাতি পুতি সাথী ঠ্যাঙ্গা কুড়াল যা আছে সব আছে। কথা কি বুঝতে পারছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই আখিরাত। এই আখিরাতটাকে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে মানুষ কবর থেকে উঠবে, মানুষকে আবার জিন্দা করা হবে। এই বিষয়টা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন যে নমরুদের সাথে আমার ঝগড়া হইল, ডিবেট হলো, তার সাথে যে তর্ক হলো, এই বিতার্কিক বিষয়টা নমরুদকে বললাম যে আমার আল্লাহ পূর্ব এবং পশ্চিমের মালিক, কতক্ষণ না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের কি তিনি, রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, মানে পূর্ব পশ্চিমের তিনি কি মালিক। আমার আল্লাহর ক্ষমতা অনেক বড়। আমার আল্লাহ মৃত ব্যক্তিকে তিনি জিন্দা করেন, জিন্দাকে মুর্দা করেন। নমরুদ বলছি না আমিও পারি। এটা বলো সেও পারে। কথা দেখাও। ২ জন মানুষকে এনে একজনকে জল্লাদ দিয়ে কতল করে বললো, যেটা শেষ করলাম, এই যে মৃত্যু দিয়ে দিলাম জিন্দাটারে, আর যেটা জিন্দা আছে ওটারে মারলাম না। হাতে ইব্রাহিম বলছি এটা তো না আস্তা বোকা। এর দেখি আবু জাহেলের ১৪ পুরুষের বড়। কথা বল না, এতে মাথা মগজ ঠিক নেই এদের। কথা বল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আমি যে প্রশ্ন করেছি তো বুঝেই নাই, কাজে একটা সহজ প্রশ্নে ওরে আটকাই দেই। উনি বলছেন যে আমার আল্লাহ তিনি
পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে অস্ত নেন, তুমি ওই সূর্যটা পশ্চিম দিক থেকে একবার উঠাই দেখাও। তখন হতযোগ্য হয়ে গেছে যে না, এটা তো আমার পক্ষে সম্ভব না। ঘটনা অনেক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, উঠেছিল বোকা, যদি আমারে কষ্ট করতে যে ইব্রাহিম তুমি দেখছো যে মরা মানুষ জিন্দা হয়েছে, আমি তো উত্তর দিতে পারতাম না, আমিও তো দেখি নাই মরা মানুষ জিন্দা হয়েছে, আপনারা কেউ দেখছেন? আপনারা যেমন দেখেন নাই, ইব্রাহিম নবীও দেখিনি। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, যদি আমাকে প্রশ্ন করা হতো, যদি নমরুদ প্রশ্ন করতো যে মরা মানুষ কিভাবে জিন্দা হয়, তুমি কি দেখছো? মরা মানুষ মরে এটা দেখছি, কিন্তু মানুষ যে জিন্দা হয় এটা তো দেখি নাই, তাই তো আমি হারিয়ে যেতাম। কাছে আপনি আমাকে দেখাই দেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। হযরত নবী ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, প্রভু আমাকে একটু দেখান কেমনে মরা আপনি জিন্দা করেন। 45 মিনিটে 600 এমবির উপরে গেছে। তুমি কি আমার উপর বিশ্বাস করো না? আমার ক্ষমতা আছে যে এটা বিশ্বাস করো না? একজন নবীকে আল্লাহ তাআলা এমন প্রশ্ন করেছেন, নবী উত্তর দিচ্ছেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ আপনি মহা শক্তিধর, জগতের মধ্যে আপনার শক্তির তুলনা হয় না, কিন্তু আমি সচক্ষে দেখতে চাই, আমার কলবটা, আমার মনটা স্থির হতো, মাইন্না কলবি, আমার কলবটা স্থির হতো যদি আপনি আমাকে দেখান। এখন মরা জিনিস কেমনি চিন্তা হয় এটা দেখার আবেদন করছেন এক নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম মরা কেমনে আমি চিন্তা করি, তুমি আমার কাছে প্র্যাকটিক্যাল দেখতে চেয়েছো, তাহলে সেই প্র্যাকটিক্যালটা তোমার হাতে আমি দেখাই। ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা প্রজাতির পাখি একসাথে করো। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। চিল, শকুন, কবুতর, কাক, 4 প্রজাতির পাখি নবী ইব্রাহিম ধরে আল্লাহর কাছে দেখালেন, মাবুদ ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4 প্রজাতির পাখি আপনার সামনে আমি হাজির করেছি, এখন কি করব? আল্লাহ বলছেন, সুরহুন্না, কাটো, জবাই করো। তারপর একটার সাথে আরেকটা মিলাই দাও। চিল, কবুতর, কাক, বাজ সবগুলোর দেহগুলো কেটে কেটে টুকরো টুকরো করে একটা আরেকটার সাথে মিলিয়ে আল্লাহ বলে দিলেন, এরপর তুমি চতুর্দিকের পাহাড়গুলোকে ছিটিয়ে দাও, পাহাড়গুলোতে ছিটায় দাও। সব গোস্ত একরকম না, 4টা পাখির গোস্ত একসাথে মিশানো চতুর্দিকে ছিটায় দেওয়া হলো। আমাদের দেশে বীজ দান করতে গিয়ে কি করে? ধান ছিটায় না? কতক্ষণ না কেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক এমনি করে তিনি ওই মিশানো পোশাকটা, কতক্ষণ না, এই 4টা প্রজাতির পাখির গোস্ত একসাথে মিশে গেছে, এটাকে চতুর্দিকে তিনি ছিটাই দিলেন। চতুর্দিকে ছিটিয়ে দেন পরে নবী ইব্রাহিম বলছে, আল্লাহ তারপর? সুম্মা দুহুন্না, এরপর ডাক দাও, রে কাক, কাকের গোস্ত কাকের সাথে মিশো, চিলের গোস্ত চিলের সাথে। 4টি প্রজাতির পাখি ডাক দিয়ে তুমি বলো, 4 গোস্ত তার সাথে মিশে যাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, আল্লাহ বলছেন দেখবে সব গোস্ত একটা আরেকটার সাথে দৌড়ে এসে যোগ হয়ে আগের মতো সেই কবুতর ডাকা শুরু করবে, বাকবাকুম পায়রা, কাক ডাকা শুরু করে দেবে। ঠিক সেমনি করে যখনই তিনি হুকুম করলেন, তখন ওই গোস্তগুলো একটা আরেকটার সাথে কি দৌড়ে এসে এসে জয়েন্ট হওয়া শুরু করলো। কাকের গোস্ত কাকের সাথে, চিলের গোস্ত চিলের সাথে, শকুনের গোস্ত শকুনের সাথে, বাজের গোস্ত বাজের সাথে, বাজ পাখির সাথে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বাস্তব করে তিনি দেখালেন যে এইভাবে আমি কিয়ামতের ময়দানে বলবো যে যারা পৃথিবীতে তোমরা মরে গেছো, কবরে চলে যাওয়ার আগে তোমাদের ধারণা ছিল মাটি হয়ে যাব। আয়াতুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইসামান আন্নাকুম মুখরাজুন হায়হাতা হায়হাতা লিমা তুআদুন। তোমরা
প্রচার করেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা প্রচার করেছেন যে মরে গেলে পরে আবার কবর থেকে জিন্দা হবে। এই জায়গায় একটা বড় জিনিস, এখানে খ্রিস্টান ইহুদিদের নাস্তিক দল যারা, তারা আখিরাতকে বিশ্বাস করে, আর আমরা সবাই আখিরাতকে কি করি? বিশ্বাস করি। জোরে বলেন আখিরাতকে কি? কারা আখিরাতকে বিশ্বাস করে হাত উঠান তো। এই আখিরাতকে বিশ্বাস করা আর শরীয়তের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করা, এই দুইটা কাজ একসাথে নবী রাসূল যেমন করেছেন, এই দুটা কাজ একসাথে এই পৃথিবীর পীর মাশায়েখ আউলিয়া যারা, তারা এটা আমাদের সিরার মধ্যে, আমাদের জীবনের মধ্যে তারা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই কোরআনের বাস্তবতা কথা বল না। আমরা তো জিহাদের ওয়াজ করি, মনে হয় এখন লাঠি নিয়ে দৌড় দিব, কিন্তু না, রাজায়না মিনাল জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবার ওয়া হুয়াল জিহাদ মা'আন নাফস। আমাদের যুদ্ধ হয়ে গেছে পৃথিবীতে, এখন আর নতুন করে যুদ্ধ করার দরকার নেই। বাংলাদেশে আপনি কার সাথে যুদ্ধ করবেন? শুনুন, যুদ্ধ কোন জায়গায় হয়? যুদ্ধ হবে ওই জায়গায় যে জায়গায় আযান নাই। কতক্ষণ আপনি বলেন না, যে জায়গায় কি নাই? আযান নাই। আবার বলেন, যে জায়গায় কি নাই? আযান নাই। এখানে এই আজকের যে মসজিদ, আজকের যে ঈদগাহ ময়দানে এই মাহফিলটি হচ্ছে, এখানে মসজিদের আযান হচ্ছে কিনা? জি। কার সাথে জিহাদ করবেন আপনি? জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য হচ্ছে ইলায়ে কালিমাতিল্লাহ, তার মানে আল্লাহর নামটাকে প্রতিষ্ঠিত করা। আল্লাহর নাম মাইকে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণে এখন কেউ বাধা দিচ্ছে না। তাহলে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এখানে আযান হচ্ছে কি? হচ্ছে। ভারতের মসজিদগুলোতে কি হচ্ছে? আযান হচ্ছে। কতক্ষণ আপনি জিহাদ করবেন কোথায়? জিহাদ হচ্ছে রুলস। এটা কি? রুলস। এটা রুলস। আপনি দেখবেন যে জায়গায় আযান আছে, ওই এলাকার মানুষের সাথে আর কোনো জিহাদ করা যাবে না। না। এখন প্রশ্ন হলো যে আপনি আমেরিকা, আপনি ব্রিটিশ, আপনি তাদের সাথে যুদ্ধ করতে পারবেন কিনা? তারা তো আমার আযানকে বাধা দেয়। তাদের দেশে মুসলমানরা বাস করছে, আমার মুসলমানরা আমেরিকায় কি করতেছে? বাস করতেছে না? আমেরিকায় তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, আমেরিকায় তারা মসজিদ করছে, মসজিদে আযান হচ্ছে, তারা সেখানে মসজিদ পরিদর্শন করছে, এবং তারা সেখানে শর্ত দিচ্ছে যে এই মসজিদে যদি কোনো কারণে আগুন লাগে তাহলে মানুষগুলো বের হবে কিভাবে, উযু করার জন্য তার একটা মানুষের জন্য কতটুকু পানি দরকার, কতটুকু জায়গা দরকার, একটা মসজিদের মধ্যে কত মানুষের অ্যাকোমোডেশন হতে পারে, বসতে পারে, রুকু সিজদা করতে পারে, সেই অনুযায়ী তাদের উযুখানা আছে কিনা, সেই অনুযায়ী তাদের বাথরুম আছে কিনা, কথা বল না, মুসল্লিদের সংখ্যা অনুযায়ী বাথরুম আছে কিনা, এটা হিসাব করে তারা। অর্থাৎ প্রতি 10 জনে একটা বাথরুম হইতে হবে। আমেরিকার নিয়ম হচ্ছে প্রতি 10 জনে কি একটা বাথরুম হইতে হবে। 10 জনের যদি একটা বাথরুম হয় তাহলে এখানে কত? 100 লোক যদি হয় তাহলে 10টা বাথরুম লাগবে। তার মানে ইজিলি সে যেন তার নিজের প্রয়োজন সেরে যেন তার প্রেয়ারে আসতে পারে। এটা ভালো আইন, এটা খারাপ আইন না। কোন কারণে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, লোকের গ্যাদারিং হবে, এই লোকগুলোর জীবনের উপরে যেন কোনো আক্রমণ না হয়, কোনো আগুন লাগলে যেন লোকগুলো বিপদগ্রস্ত না হয়, এই জন্য সেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে কি না, কতক্ষণ না। এটা শুধু এই আমেরিকায় তা না, এটা আপনি সৌদি আরবে যান, সৌদি আরবে